बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इज़स समाउ फ़तरत व इज़ल कवाकिबु इंतफ़रत व इज़ल बिहारु फ़ुज्जिरत व इज़ल क़ुबूरु बु'थिरत आलिमत नफ्सुम मा क़द्दमत व अख़्ख़रत सदक़ल्लाहुल अज़ीम वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम हुजिबतिल जन्नतु बिल मकारिह व हुजिबतिन नारु बिश्शहवात औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন কোরআন শরীফের তাফসীরের একটা বৈঠকে বসার। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন শরীফের একটা সূরা সূরাতুল ইনফিতর এর 5টা আয়াত তেলাওয়াত করছি আর একটা হাদিস পাঠ করছি। আমরা এটার আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনফিতর শব্দের অর্থ হলো ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া। এখানে ফেটে যাওয়া এবং বিদীর্ণ হওয়া সম্পর্কে কিছু বর্ণনা এই সূরার ভিতরে আসবে, যার কারণে এই সূরার নামটা ইনফিতর করে রাখা হয়েছে। ভেঙ্গে চুরমার হওয়ার কিছু বিষয় এখানে আলোচনা করা হবে, কিন্তু ইনফিতরের দ্বারা মূলত উদ্দেশ্য হইল কিয়ামত। আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবী, আসমান জমিন, এই সুন্দর নিজাম আল্লাহ তাআলা একদিন না একদিন ধ্বংস করেই দিবেন। আল্লাহই বলছেন কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়াতে যা কিছু আছে আমরা চোখে দেখি বা না দেখি, এগুলো সবই আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দিবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহ তাআলাই থাকবেন, আর কেউ থাকবে না, একটা ফেরেশতা পর্যন্ত থাকবে না। এবং সর্বশেষে মরণের যে ফেরেশতা আজরাইল, এই ফেরেশতা পর্যন্ত মারা যাব, এবং সর্বশেষে আজরাইলই মারা যাব। এরপরে মারা যাওয়ার মতো আর কেউ থাকবে না, একমাত্র আল্লাহ থাকবেন। যেটা বর্ণনার দ্বারা বলা হয় যে একের পর এক জান কবজ করতে 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 যখন নাকি ফেরেশতা জিবরাইল সহ দুনিয়ার থেকে শেষ, সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, উনিও শেষ। এরপরে আল্লাহ তাআলা বলবেন আজরাইল, হে মালাকুল মউত, আরও কেউ আছে? উনি বলবেন যে আল্লাহ, আপনার আরশের নিচ থেকে শুরু করে শেষ পর্যন্ত একমাত্র আমি ছাড়া তো আর কেউ নাই। তখন আল্লাহ তাআলা বলবেন কুল্লু নাফস যায়িকাতুল মউত। সবাইকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সুতরাং তুমিও যেহেতু একটা নফস এবং আমার আরশের নিচেই আছো, সুতরাং তুমিও মারা যাও। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা আজরাইল, যিনি মরণের ফেরেশতা, তারও মরণ হবে। তো আল্লাহ তাআলা সব কিছুকে ধ্বংস করে দিবেন, তছনছ করে দিবেন, চুরমার করে দিবেন। এটার নাম হলো কিয়ামত। আর কেন চুরমান করবেন, এগুলো ধ্বংস করবেন কেন, বানাইছিলেন কেন, ধ্বংস করবেন কেন? আল্লাহ তাআলা এগুলো সাজাইছিলেন আল্লাহ তাআলার ক্ষমতা প্রকাশ করার জন্য। আল্লাহ যে একজন আছেন, উনি যে সমস্ত ক্ষমতার অধিকারী, এটা বহির প্রকাশের জন্য আল্লাহ তাআলা এই সব কিছুকে সৃষ্টি করছেন, যে এরা সবাই যেন আমি আল্লাহ তাআলার গুণগান গায়, আমি আল্লাহর যেন ইবাদত করে, আমি আল্লাহর যেন হুকুম মানে। এই জন্য আল্লাহ তাআলা মানব থেকে শুরু করে সমস্ত মখলুকাত
আসমান জমিন সহ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আল্লাহর গুণগান গাওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য। এবং যারা যতটুকু আল্লাহ তাআলার হুকুম পালন করবে নির্দিষ্ট হায়াতের মধ্যে, বলে মারা যাওয়ার পরে এই দুনিয়া আবার ধ্বংস করার পরে আল্লাহ তাআলা সেগুলোর পুরস্কার দিবেন। যারা পুরস্কারের যোগ্য তাদেরকে পুরস্কার দিবেন, এবং যারা শাস্তির যোগ্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। এই জন্য আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলের জন্য চিন্তা করার দরকার যে একদিন আমাদের মরণ হবেই হবে, আল্লাহর কাছে যাইতেই হবে। সুতরাং আমাদের হিসাব নিকাশ দুনিয়ার থেকে করে যাওয়া দরকার, যে আমি আমার মুক্তির জন্য কি করতে পারলাম এবং কি করতে পারলাম না, এটার চিন্তা আমাকে দুনিয়ার থেকে করে যাওয়ার দরকার। কারণ মারা যাওয়ার পরে চিন্তা ভাবনা করলে সেই চিন্তা ভাবনা কোনো কাজে আসবে না। মারা যাওয়ার আগেই চিন্তা ভাবনা করে যাইতে হবে। এই সূরা সম্পর্কে হাদিস আছে। হাদিস হইল, একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে হুজুর, আপনার তো চুল পাকতেছে, আপনি তো বুড়া হয়ে যাইতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো বুড়া হই নাই, আমাকে বুড়া বানানো হইছে। কে বুড়া বানাইলো? মূলত আল্লাহই বানাইছেন, কিন্তু কিছু কারণে আমি বুড়া হইছি। তার অন্যতম কারণ হইল কুরআন শরীফের কয়েকটা সূরা আমাকে বুড়া বানায় দিছে। যে সমস্ত সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে আলোচনা করছেন, আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই ব্যাপারে আলোচনা করছেন, জান্নাত জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছেন, এই সূরাগুলা যখন আমি চিন্তা করি, তেলাওয়াত করি, তারপরে মনে মনে চিন্তা করি, যখন আমার ফিকিরের মধ্যে নিয়ে আসি, তখন আমার যে একটা চিন্তা, টেনশন, পেরেশানি আসে, এই পেরেশানির কারণেই মূলত আমার চুলগুলা পাকতেছে। এটা নবীজি নিজে বলছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সমস্ত সূরাগুলা নিয়ে চিন্তা করতেন, কোন কোন সূরা? নবীজি বলেন সূরায়ে হুদ, সূরায়ে ইনফিতর, সূরায়ে ইনশিকাক, সূরায়ে তাকবীর, এই সমস্ত সূরা আমাকে বুড়া বানায় দিছে। তার মধ্যে ইনফিতর হলো একটা সূরা। নবীজি এই সূরা নিয়ে চিন্তা ভাবনা করতেন। তাহলে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত এবং কিয়ামত পরবর্তী অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। আমরা কিয়ামতের আলোচনা কেন করতেছি? যেহেতু মুহররম মাস, বর্ণনায় আছে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। অতএব কারণে মুহররমের আলোচনার সাথে মিল করে আমরা একটু কিয়ামতের আলোচনা করার চেষ্টা করতেছি আর কি। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি পাকছে, চুল পাকছেন, এই সমস্ত সূরা নিয়ে চিন্তা ভাবনা করার কারণে। আর আমাদের চুল দাড়ি অন্য কারণে পাকে, অন্য কারণে পাকে। আমরা কেউই বলতে পারবো না যে কোরআন শরীফের আয়াত নিয়ে গবেষণা করতে করতে আমার চুল পাকছে, এটা কেউই বলতে পারবো না। এটা নবীজি বলছেন। সাহাবায়ে কেরামদের অবস্থাও তাই ছিল, নবীর মতোই ছিল। ওনারাও কোরআন হাদিস নিয়ে চিন্তা ভাবনা করছেন, কিভাবে দুনিয়াতে আল্লাহর দিন কায়েম হয়, কিভাবে নিজেরা আল্লাহর হুকুম পালন করতে পারেন, এগুলো নিয়েই সাহাবায়ে কেরাম চিন্তা ভাবনা করছেন। যার কারণে ওনারা সর্বস্ব আল্লাহ তাআলার রাস্তায় বিলীন করে দিয়েছেন। আর আমাদের চুল পাকে অন্য কারণে। আবার চুল পাকলে পরে এটার আবার কালারিং করে। কোন কালার? যেই কালারটা না জায়েজ পর্যায়ের, মাকরু পর্যায়ের, ওই কালার করে। এর দ্বারা বোঝায় যে আমি যে মুরব্বী হইছি, আমি এটা দেখাবার চাই না। এটার নাম হলো কলব দেয়, কলব। অথচ কলবের মাসালা কি? কলবের মাসালা হইল, কলব যদি প্রলেপ জাতীয় জিনিস হয়, রঙিন যদি না হয়, এমনি রং করে না, উপর দিয়ে প্রলেপ পরে। প্রলেপ, নেল পালিশ দিলে রং হয় না, ওটা প্রলেপ হয়, টান দিলে কাগজের মতো উঠে। বলে কলবটা যদি এমন হয় আর ওটা যদি চুলের মধ্যে দেয়, তাহলে চুলের উপরে একটা প্রলেপ পরে। এই প্রলেপটা যতদিন পর্যন্ত না উঠবে ততদিন পর্যন্ত তার ওযু গোসল কিছুই হবে না, তার ওযু গোসল হবে না।
অথচ এই ব্যাপারটা তো হে চিন্তা করে না। কেমনে চিন্তা করব? হে সুদ খাওয়ারে গুনাহ মনে করে না, নামাজ না পড়ারে গুনাহ মনে করে না, ঘুষ খাওয়ারে গুনাহ মনে করে না, বেপরদায় চলারে গুনাহ মনে করে না, সে কোরআন না পড়ারে গুনাহ মনে করে না, এই কলবেরে হে গুনাহ মনে করব? এই জন্য এই গুনাহটাও পর্যন্ত করতেছে, অনেক মানুষই করতেছে। এই যে হাতের মধ্যে নেল পালিশ আমাদের মহিলারা দেয়, অনেক পুরুষ মানুষও দেয়। এই নেল পালিশ দিলে তো নেল পালিশের একটা প্রলেপ আঙ্গুলের মধ্যে পড়ে, এই প্রলেপটা যদি না উঠায় তাহলে ওযুও হবে না, গোসলও হবে না। অথচ এই গুনাহটা কত মানুষই করতেছে। তার সাথে আরেকটা গুনাহ আমাদের পুরুষ মানুষেরা করে, সেটা হইল হাতে পায়ে মেহেদি ব্যবহার করে। অথচ পুরুষদের জন্য হাতে পায়ে মেহেদি ব্যবহার করা হারাম, পুরুষদের জন্য হারাম। মহিলারা মেহেদি হাতেও ব্যবহার করতে পারবে, পায়েও ব্যবহার করতে পারবে। মেহেদি মহিলারা পায়ে ব্যবহার করতে অসুবিধা নাই। অনেকেই বলে যে নবীজি দাড়িতে দিছেন, তাহলে সেটা পায়ে কেমনে দিব? বলে দেওয়া তো অসুবিধা নাই, অনেক যুক্তি আছে। এক নম্বর কথা হলো, হুবহু এই দাড়ি তো নবীজি দেন নাই, এই দাড়ি তো নবীজি দেন নাই, কি এই মেহেদি তো নবীজি দেন নাই, যার কারণে এই মেহেদির সাথে ওই মেহেদির হুকুম সেইভাবে লাগবে না। আর দুই নম্বর হইল, সেটা তো গাছের পাতা, এমনি মাটিতে পড়ে। আর মাটিতে পড়লে কোনোদিন কোরআন শরীফের মতো চুমা খাইছেন? খাইছেন কোনোদিন চুমা? ঝাড়ু দিয়ে সুরে তো ফালাই দিছেন, তাহলে পারাইলেন, ওই সময় দাড়ির মেহেদির ইজ্জত কই গেল? ওই মেহেদি তো হুজুর সাল্লাম দাড়িতে দিছেন, তাহলে ওই সময় মেহেদির ইজ্জত কোথায় গেল? আর সেই মেহেদিটাই যখন আপনি পাটার মধ্যে বাটলেন, পায়ের মধ্যে দিলেন, তখন আপনি কইলেন যে এটা তো হারাম কাম করলেন। কে? নবীজি এটা দাড়ির মধ্যে দিছে না, দাড়ির মধ্যে দিছেন বলে এই মেহেদি পায়ে দেওয়া যাবে না এমন না। কোরআন শরীফ এটা কলম দিয়েই লেখছে এবং খাতার পাতার মধ্যেই লেখছে, তাই বলে দুনিয়াতে যত খাতার পাতায় আছে সবগুলা দেখলেই কি কোরআন শরীফের ইজ্জত কেউ করে? কোরআন শরীফের ইজ্জত করে। কিন্তু ইজ্জত করার দরকার, ওগুলো যে খাতা ওগুলোর ইজ্জত করার দরকার, কিন্তু মেহেদির পর্যায়টা আবার তা নয়। এই জন্য মহিলারা মেহেদি হাতেও দিতে পারবে, পায়েও দিতে পারবে। মহিলাদের জন্য মেহেদি ব্যবহার করা ভালো, অনেক ভালো। নবীজি বলছেন মহিলারা রঙের দ্বারা সাজবে, তাদের শরীর রঙিন করবে, কিন্তু কোনো ঘ্রাণ ব্যবহার করতে পারবে না মহিলারা। এবং পুরুষেরা শুধু সেন্ট ব্যবহার করবে, ঘ্রাণ ব্যবহার করবে, কিন্তু মহিলারা পুরুষেরা শরীর রঙিন করতে পারবে না। এই জন্য পুরুষদের জন্য হাতে পায়ে মেহেদি ব্যবহার করা হারাম। শুধুমাত্র দাড়িতে এবং মাথায় মেহেদি পুরুষেরা ব্যবহার করতে পারবে। নচেত হাত কালারিং করার জন্য, সৌন্দর্যের জন্য মহিলারা যেভাবে মেহেদির দ্বারা হাত কালারিং করে, পাও কালারিং করে, এরকম কালারিং সৌন্দর্যের জন্য হোক অথবা যে কোনো কারণে হোক, পুরুষ এগুলো করতে পারবে না, পুরুষদের জন্য হারাম। অথচ ঈদের সময় আসলে আমাদের যুবকদের হাত মহিলার হাতের মতো চকচক চকচক করতে থাকে। যে কোনো একটা উৎসবের দিন আসলে আমাদের পুরুষ ছেলেদের হাত এক একটা চকচক চকচক ঝকঝক ঝকঝক করতে থাকে। অথচ এটা হাদিসের মধ্যে নিষেধ আসছে, হারাম। পুরুষদের জন্য মেহেদি হাতে পায়ে লাগানো হারাম, মহিলাদের জন্য লাগানো ভালো, মুস্তাহাব, মহিলারা লাগাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে হাতে পায়ে মেহেদি লাগানোর জন্য বলছেন, না লাগাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কটু কথা তাদেরকে বলছেন। এজন্য মহিলারা শুধু রং ব্যবহার করবে, তারা ঘ্রাণ না। ঘ্রাণ ব্যবহার করলে ঘরের ভিতরে স্বামীর জন্য ব্যবহার করবে, সেই ঘ্রাণ দিয়ে বাইরে যাইতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, কোনো মহিলা যদি শরীরে ঘ্রাণ লাগায় পরপুরুষের কাছে দিয়ে যদি যায়, ব্যভিচারের গুনাহ হবে, জিনা করার গুনাহ হবে। এই জন্য মহিলাদের জন্য ঘ্রাণ ঘরের সীমার ভিতরে ব্যবহার করতে হবে, বাহিরে ব্যবহার করতে পারবে না। আর রং মহিলারা ব্যবহার করবে, রঙের পর্দাও তো বাহিরে গেলে তো অবস্থায় একই, সেটাও ঢাকিয়ে রাখতে হবে। তো এই জন্য আমাদের দাড়ি যদি পাকে, অনেক মানুষ কলব ব্যবহার করে, এটাকে গোপন করার চেষ্টা করে। না, এগুলো করা যাবে না, এগুলো নিষেধ। তবে আপনি মেহেদি ব্যবহার করতে পারবেন, দাড়িতেও পারবেন এবং মাথাতেও পারবেন, এটা অসুবিধা নেই। আমার এক দাদা
কালার করছে, কিন্তু উনি আবার নামাজও করেন। উনি আবার যখন কালো কালারটা করছে, উনি আবার অজু করে হারা মানে পাক পবিত্র হয়ে সে কালার করছে। এখন আমি আমাকে তখন আমি অজু অবস্থায় কালার করছি, ভিতরে আমার পাক পবিত্র আছে, এখনো সেই অজু আছেই। পরবর্তীতে যেটা মানে যখন অজু করে তখন তো কালার করতে থাকো, তখন তো আমার অজু অসুবিধা নাই। এটা বলতে এটা ভুল ধারণা, সম্পূর্ণ মিছা কথা। তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি এই সমস্ত আয়াত নিয়ে তেলাওয়াত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি পাকছে। নবীজির এত চিন্তা কেন? নবীজি এত চিন্তা কেন করছেন? সারা রাত ভর নবীজি নামাজ পড়ছেন কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমনেরে তো আল্লাহ তাআলা এমনিই জান্নাত দিয়ে দিব, ঘোষণা দিয়ে দিছে। আপনি এমনিই আল্লাহ তাআলার মাহবুব বান্দা, আল্লাহ তাআলার রসুল, আল্লাহর নবী আপনি, এবং সর্বশেষ নবী, সর্বশেষ রসুল, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন আপনি, সাইয়্যিদুল মুরসালিন আপনি। সুতরাং আপনার এত লম্বা চূড়া ইবাদতের কি দরকার? নবীজি একটা উত্তর দিছেন, সেটা হইল যে আমি এত লম্বা চূড়া ইবাদত করি এই কারণে যে আমার মর্তবা যত, আমার কামও তত, আমার কামও তত বড়। আমি যে এত বড় নবী, আমার ইবাদত যদি ওই পর্যন্ত না হয় তাহলে আমার নবুয়তের একটা শান আছে না? অনেক সাধারণ মানুষ তো অনেক ইবাদত করে, আমার আগের নবী রাসূল অনেক ইবাদত করছে। আমি নবীর সেরা হয়ে যদি তাদের চাইতে বেশি ইবাদত নাই করতে পারি তাহলে আল্লাহর কাছে আমার মানটা কি থাকে? এই জন্য নবীজি বলছেন, আমি আল্লাহর কাছে ইবাদত গুজার বান্দা হওয়ার জন্য আমি এত বেশি বেশি ইবাদত করি। অথচ আপনার আমার অবস্থা কি? আপনার আমার অবস্থা হইল আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত বানাইছেন, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাইছেন। অথচ ইবাদতের ক্ষেত্রে দেখা যায় আপনার আমার ইবাদত অনেক জানোয়ারের চাইতেও কম, অনেক জানোয়ারের চাইতেও কম। বলে কেমনে? আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত মখলুক আছে এরা সমস্ত মখলুক আল্লাহর ইবাদত করে, এক মুহূর্তের জন্য তার আল্লাহর নাফরমানি করে না, সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত করে। অথচ সামনে আমি সকালবেলা ইবাদত করলে বিকেলবেলা মনে নাই, রাত্রে ইবাদত করলে সকালবেলা মনে নাই, এই সময় গালিগালাজ করতেছি, ওই সময় সুদ খাইতেছি, তখন ঘুষ খাইতেছি, খাওয়ার মধ্যে দস্তরখান নাই, বিসমিল্লাহ নাই, পেশাব পায়খানার মধ্যে সুন্নত তরিকা নাই। আমাদের হলো এই অবস্থা। কিন্তু মহান রব্বুল আলামিন যত মখলুক সৃষ্টি করছেন এরা সবাই সব সময় আল্লাহ তাআলার ইবাদত করতেছে। তাহলে বোঝা গেল আমনে আমি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে ইবাদতের মধ্যে দুর্বল। সেজন্য আমাদেরও চিন্তা করার দরকার, আমরা যেরকম আশরাফুল মখলুকাত, আমাদের ইবাদত গুলাও আশরাফুল ইবাদত হওয়ার দরকার এবং আকসারুল ইবাদত হওয়ার দরকার। বেশি ইবাদত, সুন্দর ইবাদত আমাদের হওয়ার দরকার। নবী যেরকম ভাবে বলছেন, অন্যান্য নবী, অন্যান্য উম্মত, আমার উম্মতের কত সাহাবী আছে, কত বড় বড় নামাজ পড়ে, সারা রাত কোরআন শরীফ পড়ে, আর আমি নবী যদি ঘুমাই তাহলে আমি নবীর মর্তবা কোন পর্যন্ত থাকলো? এই জন্য নবীজি সারা রাত নামাজ পড়ছেন, কোরআন শরীফ তেলাওয়াত করছেন, বেঈমানদের কাছে দাওয়াত দিতে যায় নবীজি মায়ের খাইছেন, শরীরের রক্ত জড়াইছেন, একমাত্র আল্লাহর আস্থাভাজন, প্রিয় ভাজন হওয়ার জন্য। এটা নবীজি নিজে উত্তর দিছেন যে আমি বেশি ইবাদত করার এটা একটা কারণ। কিন্তু বেশি ইবাদত করার আরো কারণ হলো আমার উম্মত যেন আমাকে ঘুমন্ত অবস্থায় দেখে আমার উম্মত যেন না ঘুমায়, আমার উম্মত যেন চিন্তা করে যে আমার নবী যদি এইভাবে নামাজ পড়ে তাহলে আমি কি নামাজ পড়ি। আমার নবী বলে দিনের মধ্যে 100 বার করে ইস্তেগফার পড়ছে, যার কোনো গুনাহ নাই, তারপরেও ইস্তেগফার পড়ছে, তাহলে আমি উম্মত হয়ে দিনে কয়বার ইস্তেগফার পড়ার দরকার? অথচ আপনি আমি কয়বার করে ইস্তেগফার পড়ি? নবীজির গুনাহ নাই, তারপরেও তো ডেইলি ইস্তেগফার পড়ছেন 100 বার করে, আমি কয়বার পড়ি? নবীর কথা হলো আমার উম্মত আমার ইবাদত দেখে দেখে তাদের ইবাদতের স্পৃহা যেন আসে, তারা যেন বেশি বেশি ইবাদতের প্রতি আগ্রহী হয়, এই জন্য আমি বেশি বেশি ইবাদত করি।
আরেকটা হইলো এই সমস্ত ইবাদতের মধ্যে নবীজি উম্মতের জন্য দোয়া করছেন, বারবার উম্মতের জন্য দোয়া করছেন। নবীজি চিন্তা করছেন আমার উম্মত সুদ খাবে, ঘুষ খাবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন যাবে তখন তাদের কি অবস্থা হবে। নবীজি এই চিন্তাটা সব সময় করছেন। আমনে আমি চিন্তা করি আর না করি, আমনে আমি চিন্তা করি আর না করি, আপনার আমার সন্তান মাঝে মাঝে অন্যায় করে ফেলে। মনে করেন একজনের সন্তানের ফাঁসি হবে, একজনের সন্তানের বিরাট বড় অপারেশন হবে, মারাও যাইতে পারে, ডাক্তার বলছে। সেই সন্তানের জীবন বাঁচানোর জন্য বাবা মসজিদের কোনায় এসে কান্নাকাটি করে, ঠিক না বেঠিক? কিসের জন্য? বাবার কোনো কষ্ট আছে? ওই ছেলের যদি ফাঁসি দেয় বাবা কি ব্যথা পাবে? ওই ছেলে যদি অপারেশন করতে মানা যায় বাবা কি ব্যথা পাবে? ব্যথা পাবে না। কিন্তু ছেলের কষ্টটাই হলো বাবার কাছে বড় কষ্ট, যে আমার ছেলে আজকে ফাঁসির কাষ্টে দাঁড়াবে, আমি ব্যথা পাবো না, আমার ছেলেই পাবে। কিন্তু ছেলে, আমি তো তোমাকে এই জন্য জন্ম দেই নাই, তোমাকে আমি অন্য কারণে জন্ম দিছিলাম, আজকে তুমি কি করলা? এই ব্যথায় পিতা কান্নাকাটি করে। নবীর কথা হলো, হে আমার উম্মত, তোমরা তো আল্লাহরই বান্দা, তুমি যে গুনাহ করতেছ একবার চিন্তা করে দেখো, তোমার যে সামনে জাহান্নাম আছে, তোমার যে জান্নাত আছে, এই চিন্তাটা করো। এই চিন্তা তোমার করার দরকার। এই জন্য নবী, আপনি আমি জাহান্নামে গেলে নবীর কোনো সমস্যা না। নবীর কথা হলো, তুমি আমার উম্মত। তো একটা সন্তানের প্রতি পিতার যেরকম ব্যথার দরদ, নবী বলেন তার চাইতে বেশি ব্যথার দরদ হলো আমার উম্মতের প্রতি। নবীর দরদ উম্মতের প্রতি এত বেশি। একটা পিতা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, নবী তার উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে। প্রমাণ কি? প্রমাণ হইল কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সে বেঈমানের ঘরে জন্ম নিলেও মুসলমান হয়েই জন্মগ্রহণ করে, সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। তাহলে বেঈমান হয় কেন? বলে বেঈমান হয় ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই ছেলেটাকে বেঈমান তার বাবা মায়ে বানায়। কোন নবী রাসূল কোন সন্তানকে বেঈমান বানাই নাই। প্রত্যেকটা নবী রাসূল প্রত্যেকটা সন্তানকে আল্লাহর পরিচয় দিছে। অনেক পিতামাতা আছে যারা সন্তানকে শিরকের দিকে রাস্তা দেখায়, গুনার দিকে রাস্তা দেখায়। তাইলে উম্মতের প্রতি নবীর ভালোবাসা বেশি না সন্তানের প্রতি পিতার ভালোবাসা বেশি? নবীর ভালোবাসা উম্মতের প্রতি বেশি। কারণ নবী কোনো একটা মানুষকে গুমরাহ হইতে দেয় নাই, নবী কোনো একটা মানুষের গুমরাহি চায় নাই। কিন্তু পিতামাতা তার সন্তানকে গুমরাহ বানাইছে, হাতে নাতেই বানাইছে, জাইন নেই বানাইছে। অনেক পিতামাতা আছে সন্তানকে জাইন নেই গুনার রাস্তার মধ্যে দিছে, জানে এই রাস্তাটা গুনার, তারপরেও দিছে যে তোর এটাই করণ লাগবে। এই জন্য সন্তান অন্যায় অপরাধ করলে অনেকাংশে পিতামাতার দোষ থাকে। এই জন্য আমরা যারা পিতামাতা আছি আমাদের সন্তানের প্রতি দৃষ্টি দেওয়ার দরকার। আমার সন্তান কোন পথে চলতেছে, তাদেরকে হেদায়েতের বাণী শোনায় দেওয়ার দরকার, তাদেরকে আল্লাহর পথে আসার জন্য বারবার আহ্বান করার দরকার, তাকিদ করার দরকার। আর আমরা যারা সন্তানাদি আছি আমাদের জন্যও পিতামাতার কল্যাণকামী হওয়ার দরকার, এবং পিতামাতা আমাদেরকে যেভাবে চালায় সেভাবে আমাদের জীবনযাপন করার দরকার, বিশেষ করে হক পথে। তো এই জন্য আমাদের নবীজি বেশি বেশি ইবাদত করতেন, ইস্তেগফার পড়তেন, এই সমস্ত সূরা নিয়ে চিন্তা করতেন। সেটার কারণ হলো আমি নবী তো জান্নাতে যাবই, কিন্তু আমার উম্মত যে জাহান্নামে যাবে, আমার উম্মত যে জাহান্নামে যাবে, এই জন্য নবীজি চিন্তা ভাবনা করছেন। আর আজকে আমরা তার উম্মত হয়ে কি চিন্তা করি? আল্লাহ তাআলা সেই চিন্তার কথাই এই কোরআন শরীফের মধ্যে একটু আলোচনা করছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তুমি যে গুনাহ করতেছ, আল্লাহ তাআলা তোমারে মানুষ বানাইছে, তোমারে সুন্দর একটা আকৃতি দিছে। সেই দয়ালু আল্লাহর কথা স্মরণ করে তুমি কেমনে গুনাহ করো? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন যে মানুষ এই ব্যাপারে গুনাহ করার কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ মাফ করে দিব, এই কথা চিন্তা করে হে গুনাহ করে। এই কথা চিন্তা করে কি করে? গুনাহ করে। অথচ সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন আল্লাহ ক্ষমাশীল, মাফ করে দিতে পারে, এই চিন্তা করে আপনি গুনাহ করেন। আল্লাহ তাআলা যে শাদীদুল ইকাব, শাদীদুল আযাব, কহার, আল্লাহ তাআলা যে প্রচন্ড শাস্তি দেনাওয়ালা, সবচাইতে বড় শাস্তি দেনাওয়ালা,
আল্লাহ যাকে ধরবে তার কোনো রেহাই নাই। লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা আযাব গজবের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। এই কথা কি আপনার মনে হয় না? এই কথা আপনার মনে হয় না? আপনি রহমান আর রহিমের দিকে লক্ষ্য করে গুনাহ করেন, আল্লাহ তাআলা সে কাহারিয়তের দিকে লক্ষ্য করে একবারও কি গুনাহ থেকে ফিরতে মন চায় না আপনার? আল্লাহ তাআলা যেমন ভাবে রহমান সেরকম ভাবে রাহিম। রহমান আর রাহিমের মধ্যে পার্থক্য আছে। রহমান সকলের জন্য দয়ালু, এখানে বেঈমান আর ইমানদার নাই, সকলের জন্য দয়ালু। এই জন্য আল্লাহর রহমান শব্দটা দুনিয়াতে চলে, আল্লাহ তাআলা সকলের উপরে দয়া করছেন। কিন্তু রহিম, রহিম মানে হইল হাসরের ময়দানে শুধুমাত্র ইমানদারদের উপরে দয়া করবেন, কোনো বেঈমান এবং গুনাহগারের উপরে আল্লাহর দয়া হবে না। তাহলে রহমান আর রহিমের মধ্যে কত ব্যবধান, অথচ দুনোটার অর্থই হলো দয়ালু। কিন্তু রহমান আল্লাহ তাআলা দুনিয়াতে দয়া করেন, রহিম দিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দয়া করবেন। এজন্য আরেক মুফাসসির বলছেন যে মানুষ যে গুনাহ করে তার আরেকটা কারণ হলো আল জাহালু, মূর্খতার কারণে। কোন মূর্খতা? আমি মনে করি এই বিষয়টাই জানে না। আল্লাহ তাআলা যে রহমান রহিমের সাথে কাহার শাদীদুল ইকাব শাদীদুল আযাব বলে, এই কথাটা অনেকেই জানে না, অনেকেই বুঝে না। এই জাহালতির কারণে আল্লাহ তাআলার এই দয়া তার উপরে থাকার পরেও আল্লাহ তাআলার নাফরমানি করে। এজন্য বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলার যে ইসলাম ধর্ম এটা আমাদেরকে শিখতে হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে বানাইছেন সেটা বাস্তবায়ন করতে হবে। নচেত আমাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা হাসরের ময়দানে রেডি করে রাখছেন, যেটা সহ্য করা অসম্ভব হয়ে যাবে। তো এই জন্য অজ্ঞ থাকা যাবে না, মূর্খ থাকা যাবে না, অজানা থাকা যাবে না। যেটা আমার কাছে অজানা মনে হয় সেটা আমি আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিব। আলেমদের কাছ থেকে সাথে সাথে আমি জিজ্ঞাসা করে জেনে নিব আলেমদের কাছ থেকে, তাহলে আমার জান্নাতের রাস্তা সহজ হবে। তো যাই হোক বেরাদারান ইসলাম, আমাদের সামনে কিয়ামত আছে। এই দুনিয়া আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দিবেন, আর ধ্বংস করে দেওয়ার কারণ হলো সবাইকে আল্লাহ তাআলা পুরস্কার অথবা শাস্তির ব্যবস্থা করবেন। একটা হাইওয়ান জানোয়ার পর্যন্ত বাদ পড়বে না, একটা হাইওয়ান জানোয়ার পর্যন্ত বাদ পড়বে না। আল্লাহ তাআলা পুঙ্খানু বিচার করব। আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা এতদিন পরে বিচার করব, আমি মারা গেলাম পৃথিবীর শুরুতে, এরপরে কত মানুষ দুনিয়াতে আইলো, তারপরে আল্লাহ জীবিত করলো, হাসরের ময়দানে 50,000 বছর থাকলাম, সবার শেষে আমার বিচার হইলো, আল্লাহর কি এত কিছু মনে আছে নাহি? আল্লাহর কি এত কিছু মনে থাকবো? বলে আল্লাহ তাআলার তো মনে আছেই, এটা আপনার বিশ্বাস করতে হবো। আপনি যদি বিশ্বাস না করেন, আমি আপনাকে প্রশ্ন করব, আল্লাহ তাআলার মনে থাকবে এটা আপনি অবিশ্বাস করেন, যে আপনাকে কে বললো অবিশ্বাস করার কথা? আপনার মনে মানে না দেখে, আপনার মন বড় না আল্লাহ বড়? আল্লাহ বলো বলো, আল্লাহ তাআলা বলছেন যে আমার মনে থাকে, আপনি কেন বলেন মনে থাকে না? আল্লাহর মনে থাকবে না, আপনি কেন বলবেন? আপনি জান্নাতকে অবিশ্বাস কেন করবেন? কে বলল আপনাকে জান্নাত নাই? স্বয়ং আল্লাহ বলতেছেন জান্নাত আছে, নবী রাসূল বলতেছেন জান্নাত আছে, আপনি কেন বলেন জান্নাত নাই? আপনি কিসের দলিলে বলেন যে জাহান্নাম নাই? আপনি কিসের দলিলে বলবেন যে কবরে আযাব নাই? আপনাকে কে বলছে? কোন বিজ্ঞানী বলছে কবরে আযাব নাই? ওই বিজ্ঞানী কোন ভিত্তিতে বললো আপনাকে? সে কি কবরে গিয়ে দেখে আসছে কবরে আযাব আছে না নাই? আপনার আমার নবী দেখে আসছেন, এগুলো দেখে আসছেন। আপনার আমার নবী কবরের আযাব দেখে আসছেন, জাহান্নামের আযাব দেখে আসছেন, জান্নাতের নাজ নেয়ামত নবী দেখে এসে আপনাকে আমাকে বলছেন। ওই বিজ্ঞানী কি বলছে নাকি? ওই বিজ্ঞানী কি দেখে আসছে যে কবরে আযাব নাই? ওই বিজ্ঞানী দেখে আসছে যে আল্লাহ নাই? ওই বিজ্ঞানী দেখে আসছে? এজন্য আল্লাহর সব কিছু মনে থাকবে, এটা হলো সবচাইতে বড় কথা। এই জন্য আল্লাহর উপরে বিশ্বাস করতে বলছে, যে আল্লাহ তাআলার উপরে গায়েবী ভাবে বিশ্বাস করতে হবে। এগুলো আমরা প্রমাণ ছাড়াই বিশ্বাস করি। আল্লাহ তাআলা সব কিছু করনেওয়ালা জাত, আল্লাহ সবই করতে পারবো। এক নম্বর কথা হলো আল্লাহর তো মনেই থাকবো বিচারের সময়। দুই নম্বর কথা হলো আল্লাহ তাআলার সাক্ষীর কোনো অভাব নাই, আল্লাহর সাক্ষীর কোনো অভাব নাই। আল্লাহ হাসরের ময়দানে বলার সাথে সাথেই সাক্ষী। এক নম্বর ফেরেশতাদের আমল নামা বের হয়ে পড়বো, এই যে আল্লাহ, এই যে অমুক ব্যক্তির দফতর, বলে এক একটা মানুষের দফতর এইভাবে হেফাজতে থাকবে, জি থাকবে। সরকারি খাজানা বলেন, ইন্টারনেট বলেন, এগুলোর এক একটা হিসাব যদি আপনি হাজার হাজার বছর ধরে যদি সংরক্ষণ করতে পারেন, আর এই আমল নাম আল্লাহ তাআলা সংরক্ষণ করতে পারবে না? অবশ্যই সংরক্ষণ করতে পারবে।
এই আমল নামা আল্লাহ তাআলা বের করে দিবে। দেখেন আল্লাহ এর সমস্ত আমল আপনি দেখেন, আপনি অস্বীকার করবেন? ফেরেশতা বলবে জি আল্লাহ, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সুন্দরভাবে লিখছি। এই বান্দা যদি বলে ফেরেশতার কথাও বিশ্বাস করি না, আল্লাহ তাআলা তার নিজের বডি সেটিং করে দিব, ওর বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলে দিব এই সময় এই কাজ করছে, ওই সময় ওই কাজ করছে, ওই সময় ওই কাজ করছে। তার অঙ্গ প্রত্যঙ্গই বলবো, তার চোখ বলবো তাকে দিয়ে কি করছে, তার জবান বলবে, তার হাতে বলবে, তার দেমাগে বলবে, তার পায়ে বলবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে সে দুনিয়াতে কি কাজ করছে আর না করছে। এই বান্দা তাও যদি বিশ্বাস না করে, আল্লাহ তাআলা আসমান জমিনের সাক্ষী হাজির করব। সেই আসমান বলবো হ আমার নিচে দাঁড়ায় এই কাম করছে, জমিনে বলবো যে হ আমার উপরে দাঁড়ায় এই কাম করছে, চন্দ্রয়ে বলবো আমার সামনে এই কাম করছে, সূর্যয়ে বলবো আমার সামনে করছে, গ্রহ নক্ষত্র বলবো আমার সামনে করছে, এই বায়ুমণ্ডলে বলবো আমার ভিতরে দাঁড়ায় থেকে অপরাধটা করছে। এতগুলা সাক্ষীর পরেও একটা মানুষ কিভাবে বাঁচবে বলেন? আদালতের মধ্যে সাক্ষী মাত্র 2 জনের লাগে, বিয়ে শাদীর মধ্যে সাক্ষী মাত্র 2 জনের লাগে, আর একটা হদ কায়েম করতে গেলে 4 জনের সাক্ষী লাগে। আল্লাহ তাআলা সাক্ষী কতগুলা হাজির করবে, বান্দা কিভাবে বাঁচবে? এই যে বাঁচার যে সিস্টেম নাই, আমরা দেখতেছি সিস্টেম নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি যদি বাঁচতে চাও আমি আল্লাহর কাছে চলে আসো, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহকে ছাড়া এই বেষ্টনীর থেকে তুমি কোনোদিন বাঁচতে পারবা না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলছেন এই জিন আর ইনসান তোমরা যারা আছো, তোমাদের সমস্ত শক্তি ব্যয় করার পরে এই দুনিয়ার থেকে যদি বাইর হয়ে যাইতে পারো, যাও, বের হয়ে যাও। এই দুনিয়ার থেকে যদি বাইর হয়ে যাইতে পারো তোমরা বের হয়ে যাও। আজ পর্যন্ত কেউ যাইতে পারছে? এই কোরআনের আয়াত সবাই তো জানে, সবাই জানে, সবারই ঘোষণা আছে। এই মরণ থেকে কেউ আজ পর্যন্ত পলায়ে যাইতে পারলো না, এই দুনিয়ার থেকে কেউ পলায়ন করে যাইতে পারলো না, আর কোনোদিন পারবেও না, ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেন প্রচন্ড ক্ষমতার অধিকারী ছাড়া কেউ এই এলাকা ছাড়তে পারবে না, আর প্রচন্ড ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহরই আছে, আর কারণ নাই। সুতরাং এটা ওভারটেক করে কারোর যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন এই বেষ্টনীর থেকে যদি বাঁচতে চাও, আযাব থেকে যদি বাঁচতে চাও, বিযিকরে ওয়াত তাওয়াদ্দু ওয়াত তাদাররু, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর কাছে নম্র ভদ্র হয়ে যাও, তাহলে আমি আল্লাহ সব তোমাদের ঠিক করে দিব, সব তোমাদের ঠিক করে দিব। এজন্য বেরাদরান ইসলাম, আমাদের জন্য চিন্তা হলো আমাদের মরণ আছে, আল্লাহর কাছে যাইতে হবে, এই জন্য আমাদের হিসাব কিতাবগুলোকে ঠিক করে নেওয়া, আমরা যেন আল্লাহর ইবাদত খুব বেশি বেশি করতে পারি এবং সুন্দর করে যেন করতে পারি। শুধু আমি নিজে না, আমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে আমি দাওয়াত দিয়ে আল্লাহর পথে নিয়ে আসব। আমার মা বোনদেরকে আমরা পর্দার ভিতরে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলার হুকুম যেভাবে আছে সেভাবে আমরা নিজেরাও পালন করব, আরেকজনকে দাওয়াত দিয়ে পালন করানোর চেষ্টা করব। তাহলেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে কামিয়াবির ব্যবস্থা করে দিবে, জান্নাতের ব্যবস্থা করে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।